বাংলাদেশে একজন স্কলার মিজানুর রহমান আজহারি, ওনার একটি ওয়াজে এই কথাটা আমি শুনেছিলাম যে পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, নিজেকেই নিজের জায়গা তৈরি করতে হয়। তো প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তান ভালো জায়গায় থাক, ভালো কিছু করুক, কিন্তু তাদেরকে দিয়ে কাজ করানো এটা হচ্ছে সবচেয়ে উত্তম। তাদেরকে বোঝানো যে তোমারও কিছু দায়িত্ব আছে বা এরকম কিছু, সবসময় তাদের কোনো কিছুর বিনিময়ে কাজ করানো বা একেবারেই কোনো কাজ না করতে দেওয়া, এটা একটা মূর্খতমার কাজ। তো এরকমটা যেন না করি, এটাই সব থেকে ভালো হবে ইনশাআল্লাহ। স্কলার মানে হচ্ছে কোনো বিষয়ে জ্ঞান রাখা বা পণ্ডিত। তো আমার মহান আল্লাহ তাআলা আমাদের এটাই শিখিয়েছে যে তোমরা কোরআন পড়ো এবং অপরকে শিক্ষা দাও। তো এখান থেকে বোঝা যায় যে আমরা যেটা, তুমি যে কষ্টটা ভোগ করে যেভাবে জীবনযাপন করছো তা থেকে বিরত। ছেলে মেয়েদের, তোমার সন্তানদের কম কষ্ট রাখতে চাও, ভালো কথা, কিন্তু তুমি যে জ্ঞান অর্জন করছো, যেভাবে পৃথিবীতে যে পরিস্থিতিতে চলতে হয়, সেই জ্ঞানগুলো তোমার সন্তানকে শিক্ষা দেওয়া, এটা তোমার প্রথম সবথেকে, মানে একটা সন্তানের প্রথম শিক্ষা হচ্ছে তার বাবা মার কাছ থেকে সে শিখতে পারে। তাই তোমার উচিত হবে তাদেরকে সেটা শিক্ষা দেওয়া ভালো কিছু। কিন্তু একটা নির্দিষ্ট বয়সে গিয়ে তারা কখনো হয়তো বিগড়েও যেতে পারে, আপনার কথা নাও শুনতে পারে। সেটা তার আর আল্লাহর মাঝে একটা ব্যাপার। সে বড় হয়ে হয়তো নাও শুনতে পারে, কারণ অনেক নবীদের সন্তানরা ইসলাম গ্রহণ করেননি। আবার কোনো কাফেরের, যেমন ফিরআউনের, ওনার স্ত্রী ইসলাম গ্রহণ করেছিল। উনি একজন কাফের ছিলেন। তো সম্পূর্ণ আল্লাহর ব্যাপার, কিন্তু তোমাকে সেটা তার সন্তানকে ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত যে এই পরিবেশে থাকতে হলে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। আজ হয়তো তুমি তাদেরকে কিছু শেখাচ্ছ না, কাজ করাচ্ছ না, এবার হয়তো তোমাকে হঠাৎ তার দায়িত্ব হয়তো নিতে হতে পারে সংসারে কোনো একটা কারণে। সেই সময় সে কিন্তু সেই শিক্ষাটা তুমি যদি না দাও, সে কিন্তু পারবে না। কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া তার দ্বারা সম্ভব নয়। কারণ আমরা দেখেছি অনেক মানুষকে, তারা যখন অল্প বয়সে কোনো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন যখন হয়, তখন নিজে থেকে অনেক ঘাবড়ে যায়। এমনকি কিছু কিছু মানুষ মৃত্যু পর্যন্ত কামনা করে ফেলে যে আমার এই এত কষ্ট আমি কী করে সহ্য করব, কারণ সে তার সম্মুখীন কখনো হয়নি। তারপর যখন আস্তে আস্তে কোনো মানুষ এরকম ধাক্কা খেতেই থাকে, তখন এক সময় সে এইসব যে কঠিন সমস্যা তার মনে হয়েছিল যেগুলোকে, সেইগুলো তার কাছে কিছুই মনে হয় না। তো আমরা আমাদের সন্তানকে যেন সঠিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এটা সব থেকে ভালো হবে। প্রত্যেক সন্তানদের তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।